গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন and যে যার নিজের কাজে নিত্য কাজে সবাই শুরু করে দিয়েছেন। আর একজনকে দেখুন, এই যে এখনো উঠিনি, ব্রাশ করব। বাপ, এই যে এই চলে আসে, ভোর 4টের থেকে চলে যাচ্ছে এরকম। মাম্মামকে তো উঠিয়ে রেডি করে দিয়েছেন, ড্রেস পরে খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই এই যে ঠিক আছে, আমি ব্রাশ করে নয় কথা বলছি। একটু তাড়াতাড়ি হাঁটতে হবে, আর স্কুলে তো একটা টাইম মতন পৌঁছতে হয় না, অত আস্তে আস্তে করলে হবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। বাপরে বাপ, ওই 4:30 পৌনে 5টা, মানে তখনও আলো ফোটেনি, তখন থেকে মারামারি চলে যাচ্ছে আমার সাথে। বাপরে বাপ, কি যে করছে না আজকে, মানে ঘুম থেকে উঠে পাগল হয়ে গিয়েছে। আমাদের বিছানা যেখানে মাথাটা রাখি তার পেছনে একটা র্যাকের মতন আছে বেডটাতে, সেখানে অনেক কিছু নিত্য প্রয়োজনীয় অনেক কিছু জিনিস ফিনিস থাকে, যেরকম ওই যেগুলো টুকটাক লাগে, মানে বিছানা ঝাঁটা, তারপরে ওদের টুকটাক কিছু ওষুধ, তারপর মাথায় বাম লাগানোর জন্য বাম, হ্যাঁ তাহলে এক্সপাইজের আমারও এক্স্যাক্টলি মনে নেই। টুকটাক খুঁটিনাটি অনেক টুকটাক সব তছনছ উপর এদিক ওদিক করে নিচে ফেলছে, বিছানায় ফেলছে, মুখে দিচ্ছে, আমার বুকের ওপর মানে দাঁড়িয়ে মানে নাচার চেষ্টা করছে। আমি হট করে ধরে দিচ্ছি, না হলেই তো ডিসব্যালেন্স হয়ে গেলে পড়ে যাবে। বাপরে বাপ, মানে আমি যদি বলি ওর শুধু একটা ল্যাজ নেই পুচকিটা, আর সেটাও কম হবে, এটা হনুমান, মানে কি বলবো। বাপরে বাপ, কি যে হয়েছে আজকে সকাল থেকে ওর, মানে কে জানে, মাথা খারাপ করে দিচ্ছে। বাপরে বাপ, মানে একটা পাগল করে দিল, মাথার চুল ছেড়ে দিল আমার। শুধু দৌড়ে দৌড়ে আমার ঘাড়ে আসে, আর আমিও ঘুম ঘুম চোখে, মানে একটু মানে না ধরলেই হুট করে পড়ে যাবে, মানে কি না কি করে যাচ্ছে সকাল থেকে। এনিওয়ে, যাই হোক, মাম্মামকে ড্রপ করে দিলাম অ্যাজ ইউজুয়াল। মাম্মামের তো সেম, স্কুলে যাব না কান্নাকাটি, হ্যানা তেনা। মাঝখানে একটা ছিল না, আবার রিসেন্ট কিছুদিন হলো চালু হয়েছে, কিছুদিন বলতে নট ইভেন এ উইক, মানে জাস্ট চালু হয়েছে, গেট তো বন্ধ করে দিল। যাই হোক, ঠিক আছে, বাড়ির দিকে এগিয়ে তো আবার সেই ঝামেলা শুরু করবে। কখন ঘুম হয়তো নিয়ে আসে, আপনি মনে হয় না ঘুম পাড়াতে পারবে, যা আজকেও মানে ফুল এনার্জিতে আছে, মানে এখানে ফুল জোশে আছে এখনো, মানে বাড়িঘর তছনছ করে। বাপরে বাপ, ঠিক আছে, যাই বাড়ির দিকে তারপরে দেখি সিচুয়েশন কি করা যায় না করা যায়। ধরে বেঁধে রাখতে হবে 2 হাত 2 পা। ঠিক আছে, বাড়ির দিকে সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। জাস্ট ঘরে ঢুকলাম, বেডরুমে এখনো যাইনি, যেতেই ভয় লাগছে, কারণ আমাকে দেখলে ওর গায়ে আরো শরীরে উত্তেজনা বেড়ে যায়। আমাকে দেখলে, ওর না, মামু যখন অনেক ছোট ছিল, মানে যতক্ষণ আমি নেই ঠিক আছে নর্মাল, মানে সোয়ানসো, আমাকে দেখলে এদের গায়ে এখন উত্তেজনা বেড়ে যায়, মানে ভেতরের সেলস গুলো আরো অ্যাক্টিভ হয়ে যায়, মানে দুষ্টুমি তো না, বাদরামি করার অ্যাক্টিভিটি এদের বেড়ে যায়। ঠিক আছে, যাই, ভয় পেলে তো চলবে না, ভয়ের সামনা তো করতেই হবে। দেখি কি পরিস্থিতি। এই আনতে যাচ্ছি মামাকে, ফুচকিটা জ্বালালো, তারপরে মানে প্রচন্ড জ্বালালো, কোনো রকম ঘুম নেই চোখে আর কি। যাই হোক, মানে এসে তো দেখি মাম্মাম ঘুম পাড়িয়ে দিয়েছে, তারপরে আর কি কতক্ষণ, হার্ডলি 1 ঘন্টা ঘুমিয়েছে হয়তো। 1 ঘন্টা ঘুমোর পর তো একেবারে বাপরে বাপ, অত্যাচার, জিনিসপত্র টানাটানি, অত্যাচার, বুকের ওপর লাফানো, একেবারে যা তা করে দিয়েছে। আর কি করবে, মানে আজকে জানি না এত কেন ঘুম কম, ওটা একদম ঘুমোতেই চাইছে না। এসে তো একেবারে মাম্মামকে দেখলে তো আরো উত্তেজিত হয়ে যাবে। এই মাম্মামও গিয়ে বুনু 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 বলতে থাকে, এসেই ওকে ধরে একেবারে বাপরে বাপ, মানে দুটো একেবারে আমার চুল খাড়া করে দেয়। যাই হোক, ঠিক আছে, চলে এসেছি সামনে, মাম্মামকে পিক করে নিই তাড়াতাড়ি। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন অবশ্যই। হ্যাঁ, মাম্মাম ভালো করে ছবি তুলেছিস তো রে মা? আজকে ওদের অ্যাকচুয়ালি গ্রুপ ফটো, আমি কিছুদিন আগে বলেছিলাম যে গ্রুপ ফটো তোলার কথা ছিল, তো আজকে ওদের অ্যাকচুয়ালি গ্রুপ ফটো তুলেছে। আর ওদের ক্লাস টিচারকে দেখলাম, ক্লাস টিচার তো বাপরে বাপ, যা মেকআপ দিয়ে এসেছে, শাড়ি টাড়ি পরে, লিপস্টিক দিয়ে, হ্যানা তানা, খুব সুন্দর করে সেজে এসেছে, একদম প্রচণ্ড মেকআপ দিয়ে এসেছে। মাম্মাম তো বলছে, আমি ম্যামকে বলেছি, ম্যাম আপনাকে খুব সুন্দর লাগছে। তো তুই আচ্ছা, ঠিক আছে, সব তোমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার
পারি ম্যাম, ঠিক আছে। আজকে ওদের গ্রুপ ফটো ছিল, যে গ্রুপ ফটোটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ম্যাম ম্যাম বলো। হ্যাঁ, তো গ্রুপ ফটোটা একদম সেশনের শেষে দেবে ওদেরকে, এটা একটা মেমোরি হয়ে থাকবে। হ্যাঁ মা, চকলেট বাড়িতে প্রচুর চকলেট আছে মা। চকলেট কেটে চকলেটের দোকান আছে বাড়িতে, চকলেট খাবো না। প্রচুর চকলেট আছে, সেগুলো আগে শেষ কর। এত চকলেট কি করবি রে তুই? ছবি একটা কেন, অনেকগুলো ছবি চকলেট আছে। এনিওয়েজ তুই কি বলে ছবি তোলার সময় নাকে হাত দিসনি তো? নাকে হাত দেওয়া ছবি থাকলে কিন্তু সারা বছর এই নাকে আঙুল দেওয়া ছবি এত আই কার্ডে থাকবে, স্কট কার্ডে থাকবে। এনিওয়েজ পৌঁছে গিয়েছি, গাড়িটা ঢুকিয়ে দিই পার্কিং এ। ফুল ছিড়িস না রে মা, চল। আচ্ছা ঠিক আছে, ঠিকভাবে হাঁটো। এটা আবার কিরকম হাঁটা? ঠিকভাবে হাঁটো। দুষ্টুমি বদমাশি চোখে মুখে, তুই যেরকম তোর বোনটাও সেরকম হয়েছে। এই দেখলি তো পড়ে যাচ্ছিলি, ওরকম করে আওয়াজ করে না মালিক। দুষ্টুমিতে ভর্তি। আওয়াজ করে না ওরকম। মাম এরকম কে হাঁটে এরকম করে? হ্যাঁ, শুধু শয়তানি, শুধু শয়তানি। ঘরে ঢুকতেই ননভেজের গন্ধ, মাছের, বাবা কি সুন্দর গন্ধ। মানে এখন তো সপ্তাহে যেহেতু 3 দিন ভেজ আর 4 দিন ননভেজ, তো এনিওয়েজ মানে সেটাই এখন বিশাল হয়ে গিয়েছে। মানে ঘরে ঢুকতেই দেখি মাছের গন্ধ, কি ভালো লাগছে গন্ধটা। এনিওয়েজ ঠিক আছে, ব্যাকপ্যাক টিফিনগুলো ইয়ে করে পরে কথা। ব্রেকফাস্টে আজকে ম্যাগি দিয়েছে। ম্যাগি আজকে আর ব্রেকফাস্টটা স্কিপ করবো না। তো এই ম্যাগিটা ভালোই, মানে ম্যাগি তো অল টাইম ফেভারিট, আমি আগেও বলেছি। ওই পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ঝাল ঝাল করে একটু ড্রাই করে করেছে, সেটাও ভালো লাগবে খেতে, যেহেতু বেশ কিছুদিন পর ম্যাগি খাচ্ছি। তো চাটা দিয়েছে। এনিওয়েজ ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আমার তো অত্যাচার চলছে। মাম্মামের খাওয়া দাওয়া হয়ে গেছে, মাম্মামের তো ড্রয়িং টিচার এসেছে, ড্রয়িং করাচ্ছে ড্রয়িং স্যার। আর ও আমার উপর সেই সুযোগ পেয়ে অত্যাচার করছে। এই যে বাবাকে চিমটি কাটছো, কামড় দিচ্ছ, যা জোরে একটা কামড় দিল কাঁধে। বাঁচাও 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 বাঁচাও, আমাকে বাঁচাও, আমার কামড় দিচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই চলতে থাকে আজকে ভোর 4:30 থেকে এই চলে যাচ্ছে, আমার উপর যা পাচ্ছে করে যাচ্ছে অত্যাচার। বাঁচাও, এই যে এইরকম বুকের উপর ধপ করে লাফ দিচ্ছে, নাকের উপর কামড় দিচ্ছে, কি যে করে যাচ্ছে আমার উপর। মাঝে মাঝে আবার মুখের উপর কি যে দেখে, আমি তো অল্প চোখ করে দেখি, মুখটা অনেকক্ষণ ধরে দেখে, তারপর ধুম করে যায় একটা নাকের উপর কামড় দেয়। এনিওয়েজ ওয়েলকাম ব্যাক, গুড আফটারনুন। সবই তো হলো, সব কাজ শেষ হয়ে গিয়েছে। দুটো মামামের তো খাওয়া হয়ে গেছে, ওর টিচার এসে ড্রয়িংও করাচ্ছে, ফুচকিটাকে খাওয়াচ্ছে, শ্রাবণী। আর কোনো কাজ নেই, মোরালে সব কাজই শেষ, জাস্ট একটু করে স্নান করে নেব। তো দেখা যাক একবার আজকে লাঞ্চটা কি হয়েছে। আজকে তো ননভেজ অনেক দিন পর, সো লেটস সি কি হয়েছে। একবার কিচেনের দিকটা দেখি, আই মিন দেখা যাক। আজকে আমি এক্স্যাক্টলি জানি না, মাছ তো হবে জানি, বাট কি হবে, কি হয়েছে না হয়েছে সেটা এক্স্যাক্টলি আমি জানি না। তো এনিওয়েজ দেখে আসি একটু কিচেনটা কি অবস্থা। চলছে লাঞ্চ, খাওয়া দাওয়া, মারামারি, যুদ্ধ, কার্টুন। ওকে, তো এটা তো গরম ভাত। আচ্ছা, এটা হচ্ছে কাতল মাছ, ঝোলটা দেখে খুব ভালোই লাগছে। ওপরে লাল লাল করে হয়েছে, আলু দিয়েছে লম্বা করে, প্লাস লঙ্কা ছেড়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। কিছু জিনিস দেখেই মানে গন্ধতেই, স্মেলেই বোঝা যায়। গন্ধটা যদি ক্যামেরাতে ক্যাপচার করা হতো তাহলে আরো বেটার হতো। এটা আমি জানি না কি, এবার এটাকে সাইডে রেখে দিয়ে ইগনোর করে দিচ্ছি আমি এটা। তারপর ওকে, পেঁয়াজ কলি আলু দিয়ে মোরলা মাছের তরকারি, দেখে ভালোই লাগছে। রুটির সাথে খাওয়ার জন্য বেস্ট। রুটি না, ভাত দিয়েও খাওয়া যায়, কিন্তু
আমরা তো ভাত খাবো না, সো রুটি। এন্ড হোয়াট এলস? আচ্ছা, এটা কি মাছের মাথা দিয়ে ডাল নাকি? ওকে, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল করেছে, তো খুব ভালো। তিনটে আইটেমই খুব ভালো, মানে তিনটে আইটেমই ননভেজ। খুব সুন্দর হবে তার লাঞ্চটা অ্যাজ ওয়েল অ্যাজ ডিনার। মাছের মাথা বলতে ওই কাতল মাছের যে মাথাটা ছিল সেই মাথাটা দিয়েই ডালটা করেছে। আর ওইদিকে ডাইনিং টেবিলে তো রাখা আছে হটপটে আমাদের রুটি। তো এই হচ্ছে আজকে তামঝাম, তামঝাম ইন দ্য সেন্স রান্না। মাসিমাতা চলে গিয়েছে অনেকক্ষণ আগে। ব্রেকফাস্টও হয়ে গেছে হালকা করে, ম্যাগি যেটা আমি দেখিয়েছিলাম, চা খাওয়া হয়ে গেছে। তো আর কোনো কাজ নেই আপাতত, জাস্ট স্নানে চলে যাবো কিছুক্ষণের মধ্যে। চলুন পরে আবার কথা হচ্ছে, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। মাম্মামের ড্রয়িং টিচার এই জাস্ট গেল, আজকে ওই কালার করিয়েছে, হোমওয়ার্ক দিয়েছে, যা আর কি, আর কিছু হোমওয়ার্ক দিয়েছে। যেই কালারটা ছিল সেই কালারটা, মানে এই কালারটা বলছে চলবে না, ক্যামেলের বললো 25টার কি অয়েল প্যাস্টেল আছে, সেই কালারটাই লাগবে। আজকের দিনটা জাস্ট চালিয়ে দিল। তো যাই হোক, ঠিক আছে, দেখা যাক কিরকম কি প্রোগ্রেস করে। 2-3 দিন না কয়েক মাস গেলে অ্যাটলিস্ট বোঝা যাবে কিরকম কি ইম্প্রুভমেন্ট বা কিরকম কত কি শিখেছে। যাই হোক, আমার তো ভালোই লাগছে, ভালো করে করেছে ড্রয়িং, ভালো করেই করেছে ড্রয়িং। দুজনেরই স্নান, খাওয়া, পড়াশোনা সব হয়ে গেছে, চোখে ঘুম নেই, টিভিতে নাচতিয়া দেখছে আর দুষ্টামি করছে। লাঞ্চ দিয়ে দিয়েছে, বেলাও অনেক হয়ে গিয়েছে, তো নতুন করে বলার কিছু নেই, যা দেখিয়েছিলাম সেটাই আছে। তো এনিওয়েজ আর ডিলে করবো না, লাঞ্চটা করে নেই, করে তারপর দেখা যাক সন্ধ্যাবেলা যদি কোথাও বেরোনো যায়। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক। অ্যাকচুয়ালি সন্ধ্যের দিকে ওরা ঘুমিয়েছিল প্রচুরটা, আমিও ঘন্টা দেড়েক একটু জাস্ট রেস্ট নিয়ে নিয়েছিলাম। এই জাস্ট এখন তো অনেক রাত হয়ে গেল, রাত বলতে ওই 9:30 বাজে। মাম্মা অনেকক্ষণ ঘুমিয়েছিল, মাম্মা অ্যাকচুয়ালি 1/2 ঘন্টা আগে উঠেছিল, আর পুচকিটা এই জাস্ট উঠলো। হ্যাঁ বাবা, বুনু খামচি দিয়ে দিয়েছে, কোথায় দেখি তো। এনিওয়েজ, এদের তো সারাদিনে ঝগড়াঝাটি, মারামারি, ভালোবাসা, আবার দুজনকে ছাড়া থাকতে পারে না, বড়। তো এই জাস্ট 9:30 বাজে, একটু পরে আস্তে আস্তে খাওয়ানো দাওয়ানো শুরু করবে। তো বিকেলবেলা অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল, বাট আলটিমেটলি সেটা হয়ে ওঠেনি বিকজ অফ ঘুম। কারণ একজন ওঠে, তার একজন ঘুমায়, আর একজন মানে ঘুমাচ্ছে, তার একজন উঠে যাচ্ছে। তো এই জাস্ট চলে যাচ্ছে। আমি জাস্ট এই নিচে যাবো একটু হাঁটতে, ইভিনিংয়ে যে রাতের দিকে জেনারেলি মানে হাঁটতে যাই বেসিক্যালি, কারণ সারাদিনে অত সময় হয় না, বিকেলে তো আর এই সময় হয় না। তো যাই হোক, একটু হেঁটে আছি, তারপর না দুজনে দুষ্টুমিগুলো দেখি। ইভিনিং স্ন্যাক্স বলতে ওই একটা জাস্ট কফি বানালাম আর এই ম্যাগি ফ্রাই বানালাম। এর মধ্যে জাস্ট পেঁয়াজ মটরশুঁটি দিয়েছি আর কুচি লঙ্কা দিয়েছি, আর বেশি কিছু দেইনি। তো যেহেতু অনেকটা টাইম হয়ে গিয়েছে, তাই আর বেশি ভেজিস আর কিছু দেইনি। তাই হট করে খিদে পেয়েছে, আর কি করবো, সবাই তো খাচ্ছে, ওখানে টিভি দেখছে, তো আমিও খিদে পেয়েছে, ফুড ক্রেভিং আফটার অল, তো কি করবো, খেয়ে নিলাম। ম্যাগিটা আমি ভালো বানাই, আর ওরাই যেহেতু আমার খেতে ভালো লাগে। ডিনার টাইম, পুচকিটাকে ওই যে খাওয়াচ্ছে, আর ও এক দৃষ্টে ফোন দেখে যাচ্ছে। বাবা, এত নাচও হচ্ছে সাথে সাথে। মাম্মাম নিয়ে যাবা, মাম্মামকেও সাথে খাওয়াচ্ছে, মাম্মার একদল করে মুখে নিচ্ছে, আর এইদিকে কার্টুন দেখে যাচ্ছে। আরে মুখেরটা শেষ কর মুখেরটা, শুধু টিভি দেখলেই হবে। দুজনেরই খাওয়া হয়ে গেছে, এখন স্লিপিং টাইম। রাত অনেক হয়ে গেছে, প্রায় চাই না। এদিকের ঘড়িটা তো কালকে আমি দেখাবো, এদিকের ঘড়িটা দুজন মিলে কি করেছে ওরা, কাঁটাগুলো উড়ে বেড়াচ্ছে। ঘুম আর চোখে কারোরই নেই। এনিওয়েজ, মাম্মাম কালকে স্কুল আছে, আর 2 দিন স্কুল আছে, ব্যাস তারপরে ছুটি, স্যাটারডে সানডে। ঘুমিয়ে পর। আমাদের এখনো ডিনার হয়নি যদিও, করবো একটু পর। মানে এরা ঘুমিয়ে পড়ুক, লাইটটা খুব ইনসাফিসিয়েন্ট, অ্যাকচুয়ালি স্ট্রিপ লাইট চলছে, তো তার জন্য লাইটটা ইনসাফিসিয়েন্ট আছে। এনিওয়েজ, এরা ঘুমিয়ে পড়লে তারপরে আমরা ডিনার করবো না, কারণ এরা জেগে থাকা অবস্থায় ডিনার করতে গেলে হবে না, পসিবল না। তো এনিওয়েজ, এখন বেশি কথা বললে এরা আরো বাদরামি শুরু হয়ে যাবে। এনিওয়েজ, ডিনার করে তারপরে এটা শুয়ে পড়বো। আমি আর ভাই মধ্যেই, আর আমি ঘুমাতেও পারি না, বা কাঁদতে হতে পারি না। আমি ওদিক ডান আর বাদিক করি, আর আমি ঘুরতেই পারি না। আচ্ছা,
মামের ভাত খেলে অ্যাকচুয়ালি পেটটা ভার হয়ে যায়, ভারী ভারী লাগে, আর ডান দিক বাদিক করতে পারে। তুই তো বাবার বুকের উপরেই শুস রে মা, ডান দিক বাদিক তো করতে হয় না। ভারী ভারী লাগে, ভারী ভারী লাগে, ভারী ভারী লাগলেই তো ভালো, ভারী ভারী লাগলেই তো তুমি বড় হবে, স্ট্রং হবে মা। না খালি খালি থাকলে তো তুমি বড় হবে না, স্ট্রং হবে না।